ঘরের কাজের কিন্তু শেষ নেই, সকাল থেকে কাজে লেগে পড়েছি। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। সাথে থাকো, দেখতে থাকো। সবার প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি রাধারানীর কৃপাতে। তো রাধে রাধে সবাইকে। আজকে সকালটা শুরু করলাম, চলো আজ সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত আমি কি করেছি তোমাদের সাথে শেয়ার করি। তো ঘরে তো জিনিস থাকলে তো পরিষ্কার করতে হবে, তাই না বলো? আর আমাদের এখানে না প্রচণ্ড ধুলো, তাই একটু যেদিনই একটু টাইম পাই সেদিনই কিন্তু আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। দেখো সব ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেও পোজ দিয়ে দিলাম। এবারে দেখো চান টান করা কমপ্লিট। আর এই মুখটার একটু নিজেরও স্কিন কেয়ার করা দরকার, কিন্তু টাইম তো কিছু পাই না, তাই দেখো আমি ওই ক্রিমটাই লাগাই, কিন্তু আর কিছু না, একটু সানস্ক্রিন লাগিয়ে নিই ব্যাস। তো চলো এবারে সব কমপ্লিট করে আমি এবারে জলখাবার খেতে বসে পড়েছি। জলখাবার খাওয়া গিলে গিলে খাওয়া হয়, কারণ তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে। ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি আর বেশি বকবক না করে সবজিগুলো কাটা যাক। ফ্রিজে সব সবজিগুলো রাখা ছিল, আজকে শুধু এই ডাঁটাগুলো নিয়ে এসছে, সবুজ খাড়িগুলো, এগুলো দিয়ে পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তাই চলো ভাবলাম আজকে এই খাড়ি আলু পোস্ত করব। আর এটাতে অবশ্যই কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে সবজি সব আমি দেখো কেটে ভালো করে সব গুছিয়ে নিয়েছি। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের বাচ্চাগুলোর জন্য মাছ নিয়ে এসেছি। তো ওই মাছটা কিন্তু আমার শাশুড়ি মা রান্না করবে। তো চলো তার আগে আমি ভালোভাবে নিরামিষ রান্নাগুলো করে নিই। নিরামিষ ঠিক না, পেঁয়াজ রসুন দেওয়া থাকবে। তো চলো পোস্ত হলেই তো আমাদের সিলে বাটতে হয়, তো তাড়াতাড়ি করে পোস্তটা ভালোভাবে বেটে নিই। তারপর চলে এসেছি আমি রান্নাঘরে। এসে পরেই দেখো প্রথমে ডালটা আমি সিদ্ধ হয়ে গেছিলো, তাই একটু কড়াইয়ে তেল আর গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে উঠিয়ে রেখে নিলাম। তারপর আমি পোস্তটা বসিয়ে দেব। তো চলো দেখতে থাকো কেমন করে কি রান্না করছি। রান্না করতে তো সবাই জানে, কিন্তু সবার একটু আলাদা আলাদা রকমভাবে রান্না করে। তাই এই যে দেখো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর আমি এরপর ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজটা না আমি ভুলে গেছিলাম, তাই পরে ভেজে আর মিক্স করে দিয়েছি। তো দেখো এটাকে না একটু ভালো করে ভেজে নেব, তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো ব্যাস। তারপর সিদ্ধ হয়ে গেলে পোস্ত দিয়ে নামিয়ে নেব। এখানে আরেকটা জিনিস বানিয়েছি আমি, আনারসের চাটনি। ওটা রেসিপিটা কেউ যদি দেখতে চাও বা জানতে চাও তো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তো চলো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ভাত হয়ে গেছে, ডাঁটা আলু পেঁয়াজ দিয়ে পোস্ত হয়ে গেছে, ডাল আর শাক ভাজা করেছি আমি। এটা মিক্স শাক ছিল, আমাদের বাড়িতেই হয়েছিল, সেই শাকটাই বানিয়েছি। আর এই যে এটা হচ্ছে আনারসের চাটনি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কেউ একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। এর মধ্যে আমি শুধু কিশমিশটা দিয়েছিলাম ব্যাস। তো চলো স্যালাড আম সব কেটে নিয়েছি, সুন্দর করে আমি ভাতের থালাটা সাজিয়ে দিয়ে আমার শ্বশুরমশাইকে। তো এখানে মাছটাও কিন্তু আমার শাশুড়িমা রান্না করে নিয়েছে। তো চলো এবার তাড়াতাড়ি করে ভাতটা সাজিয়ে দিয়ে আসি। দেখো ভাত সব সাজা কমপ্লিট, সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপর কিন্তু শুধু খাওয়া দাওয়া করলেই তো হবে না, এবারেই তো মহাযুদ্ধের কাজ, তাই না? তো চলো তাড়াতাড়ি করে গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাছ টাছ হলে না প্রচণ্ড আমার ঘিনঘিনি লাগে, কিন্তু কোনো করার নেই, আমি খাই না তো কি বাড়ির সবাই কি খাবে না? তো চলো তাড়াতাড়ি করে এটাকে ভালো করে সাবান দিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নিই, তাহলেই আমার শান্তি। তো ব্যাস ক্লিন হয়ে গেছে। আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার পেজটাকে ফলো করে দেবে। প্রেম সে বলিয়ে রাধে রাধে, রাধা রানী পার করেগা। চলো টাটা।